পরে আমি তাদেরকে টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়ে দিয়ে এদেরকে স্পন্সর করে ফেলছি। তাহলে আমাদের শুভ সংবাদ যে বাংলাদেশে একটা স্পন্সর হয়েছে। এই ইন্ডিয়ার মতো, ইন্ডিয়া যেমন 5টা আছে, আমাদের দেশে একটা হয়েছে। সেটাতে আমাকে থ্যাংক ইউ। এক্সপার্ট হিসেবে রাখছে। মানে আমার নাম দিছে, যখন অ্যাপ্লিকেশন করে আমার নাম দিছে এক্সপার্ট হিসেবে। এখন তাদের সাথে আমার নেগোসিয়েশন হচ্ছে যে আমি 3টা আছে, এটা আমি ট্রান্সফার করে আনবো এখানে, কি রেটে নিবেন আর কি। আর যেহেতু আমি ওখানে আছি এবং আমার ইনক্লুড করতে বলতেছি ওয়েবসাইটে, ওয়েবসাইট ইনক্লুড করলে আমি আমি আরো মেম্বার সংগ্রহ করতে পারবো, এই আলাপ হচ্ছে আর কি। তাতে আমরা কিছু কমে পারবো আশা করি, এবং আমাদের প্রেস্টিজ থাকবে যে আমাদের টাকা অন্য দেশে যাবে না, এরকম। তাহলে এখন বুঝলেন তো যে টাকা লাগবে, আর্টিকেল প্রতি $1 করে এটা লাগবে। ডিওয়াই কে দিতে হবে, ইয়েকে ডিওয়াই ফাউন্ডেশনকে দিতে হবে। স্যার, এটা কি শুরুতেই দিব আমরা, নাকি না, প্রতি বছর বছর বা 4 মাস পর ওটা পর? 4বার বিল করে, আচ্ছা। কোয়ার্টারলি বিল করবে। ওই ওই বিল আসলে পরে দিতে হবে। আমাদের যে রেকর্ড আছে ওদের কাছে কয়টা হয়েছে ওটা আছে, ওখান থেকে দিয়ে স্যার। বিল করবে। বিল এখনো পাঠায় নাই তারা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ সাদেক ভাই, অনেক সুন্দর করছেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন সাদেক ভাই। হ্যাঁ, বলেন। হ্যালো, শোনা বলেন। যাচ্ছে? হ্যাঁ, ওই যে বলেন, শোনা সাফিক্সে যাচ্ছে। আপনি যেটা বললেন না, আগে যে নাম্বারটা, ওই যে ইস্যু, হ্যাঁ, 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 ইস্যু নাম্বার দিলেন, একটা ডট দিছেন, হ্যাঁ। তারপর আগে 01 ছিল, এখন পয়েন্ট বলতেছেন কেন আপনি? এটা এটা তো আগে ছিল ডট, হ্যাঁ, পয়েন্ট না হয় ডট আর কি। জিরো। ওটা ডট উচ্চারণ করেন, ডট। ডট উচ্চারণটা কি পয়েন্ট বলতে হবে, .1 না, না, এরকম? আসলে ডট, ওই যে আপনি পয়েন্ট বলার অভ্যাস আগে থেকে বলি আর কি, আপনি পয়েন্ট। বলছেন পয়েন্ট বলছেন আর কি, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, এটা তো আর ডট, লাগবে না। ডট না। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা, ওটা কিন্তু ডিওয়াইটা আজকে। ডট ছাড়াও কিন্তু করা যায়, এটা আমরা যেভাবে করি আর কি বোঝার জন্য, যে কোনো চিহ্ন আচ্ছা দেয়, হাইফেন দা করতে পারি, আচ্ছা, এটাও করতে বুঝতে পারি। পারছি। আচ্ছা, আর ওই আরেকটা ওইটুকু সাদিক ভাই, এটা সাপিসটুকু কিন্তু আমরা করি, আমরা ডিজাইন করি। জি জি কিন্তু জি আমি জি প্রথমবার জি। করছিলাম কি, ডিজাইন করার দায়িত্ব তাদের দিছিলাম, তারা দিয়ে জিরো দিয়ে আচ্ছা। দিচ্ছে। দেখলাম যে আর্টিকেলি আমার 9টা আর জিরো ও দেওয়ার দরকার, এই জন্য এটা করছি। এখন আমার যে আচ্ছা আচ্ছা, তো পরেরটা, সেই জন্য আপনি 1 2 3 করছেন। পরেরটা কি হ্যাঁ হ্যাঁ। রেজিস্ট্রেশন হয়েছে কিনা আমি চেক করি একটু, দেখেন। এই যে এইটা পরে, এই যে আচ্ছা। এই পরেরটা আমি জি সাবমিট, হ্যাঁ হ্যাঁ। এই যে 2 জেরা জি জি। ইস্যু 2.2, এটাকে কপি করে আমি একটু টেস্ট করি এটা আসছে কিনা দেখি। এটা আচ্ছা, দেখেন। এটা আমি এখানে পেস্ট করলাম। এই দেখেন কি হচ্ছে, এটা হুম এটা আমি এন্টার দিলাম। এন্টার দিলে ঘুরে হুম। ঘুরে কি বলে দেখেন, এই যে কি বলো, ওরা ইউআই নট আসছে? ফাউন্ড। তার মানে আমি ও, সাবমিট তাহলে করছি, এখনো আসে নাই। এখন আসলে আমি দিছি এমআরআই ফাউন্ডেশনের কাছে। ওরা ওদের একটা অপারেটর করে কি, এটা নিয়ে নিয়ে আবার দেখে, চেক টেক করে আবার সাবমিট করে, সাবমিট করার পরে 4 দিনের মধ্যে পরে এখনো যাবে। পায় নাই। এখন পাইছে হয়তো, কিন্তু এটা অ্যাক্টিভ হয় নাই, চেক করতেছি। অ্যাক্টিভ হয় নাই। এই যে এটা বুঝতে পাইলো পারছি। না। তাহলে আমাদের আমাদের এই এই বছর থেকেই হইতেছে আর কি, দুই হাজার হ্যাঁ, চব্বিশে তাই না? 24 সন থেকে আমি জুলাইতে জানুয়ারিতে সাবমিট হয়ে করছি। গেছে, হ্যাঁ, জুলাইতে হ্যাঁ, হবে, জুলাই মাসে। জানুয়ারিটা জুলাইতে সাবমিট করছিলাম। এখন জুলাইতে জুলাইতে হ্যাঁ আমি হ্যাঁ, এই 1 সপ্তাহ হয় নাই, 6 দিন হয়েছে আমি হয়ে সাবমিট যাবে। করছি। এটা 2 একদিন মধ্যে বের হবে এটা। জি, জি, জি। এইটুকুই যে দেখেন, এই যে এইটুকু হলো, হ্যাঁ হ্যাঁ, এই যে এইটুকুর নাম হলো ওরা লিখছে টেন প্রিফিক্স। পয়েন্ট এটা আমাদের, এটা আমাদের নাম্বার। এইটুকু অন্য এটা হলো কারো থাকবে মেম্বার না। নাম্বার। হ্যাঁ, এটুকু আমাদের হলো মেম্বার নাম্বার, না মেম্বারের নাম্বার মেম্বার বলে নাম্বার, প্রিফিক্স, মেম্বার প্রিফিক্স। প্রিফিক্স বলে। আর তারপর পরেরটা হলো সাফিক্স। আর এটা হলো, এটা আমি এটা হ্যাঁ, আমরাই এটা কনস্ট্রাকশন আপনি করি। ঠিক করছেন। হ্যাঁ, এটা আমাদের এডিটর বোঝানো। ঠিক করেন। হ্যাঁ, এটা অন্যভাবে করতে পারে, যে যেভাবে করে। আচ্ছা, বুঝতে আমি পারছি, না ঠিক আরেকটা আছে, কথা থ্যাংক ইউ। আরেকটা কথা বলি, যে আমাদের দেশে কিন্তু অন্যান্য জার্নালেও দেখা যায় ডিওআই নাম্বার আছে, সেটার একটা ইনফরমেশন দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আমাদের জার্নাল গুলাকে তারা এই হুম, বাংলাদেশ অনলাইন জার্নাল, মানে বাংলা জল, হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ। অনলাইন জার্নাল নামে একটা অর্গানাইজেশন আছে। তারা করে কি, আচ্ছা এই জার্নাল গুলো নেয় তারা, নিয়ে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে, পাবলিশ করে। একটা তো আছে প্রিন্টেড কপি, তারা আছে নিজস্ব হুম ইয়েতে, কিন্তু তাদের হুম। ওয়েবসাইট নাই। তারা করে কি, ওই বাংলা জলে সাবমিট করে। তো বাংলা জলে এগুলা শো করতেছে।
ওইখানে একটা ডিওয়াই নাম্বার দেয়, কিন্তু তাদের সাফিক্স কিন্তু এই বাংলা দলের সাফিক্স, প্রিফিক্স। আচ্ছা, বাংলা বুঝতে দলের পারছি। প্রিফিক্স হলো ওই রংপুরের ডা, তারপরে ধরেন পটুয়াখালীর ডা, এরকম আর কি। আচ্ছা। একই প্রিফিক্সে দিচ্ছে, শেয়ার হচ্ছে ওগুলা। কিন্তু তারা, আমি এখন সিবিএমসি তে আছি, আমি খোঁজ নিয়েছি 25,000 টাকা করে প্রতি বছর দেয়। বুঝতে আর্টিকেল পারছি। যা কটাই থাকুক, 25,000 টাকা করে এই বাংলা দলকে দেয়। কিন্তু আমরা বাংলা দলকে দিচ্ছি না, আমাদের ওয়েবসাইটে আমাদেরটা আছে। না না, এটা তো আপনি মেনটেন করতেছেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট আছে, আমরা মেনটেন করতেছি, আমরা জি জি। নাম্বার দিচ্ছি। এটা আমাদের, ওরা যখন ক্লিক করে তখন আমাদের কাছে আসে, আর ওদেরটা বুঝতে ক্লিক পারছি। করলে ও বাংলা দলে চলে যায়। বাংলা জল চলে আসবে, তাহলে না দরকার নেই। ডিফারেন্স আছে না? হ্যাঁ, ডিফারেন্স অবশ্যই হ্যাঁ আছে। হ্যাঁ, আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা আমরা মেম্বার। হ্যাঁ হ্যাঁ, চলো। ধরুন হ্যাঁ। রংপুর মেডিকেল কলেজ মেম্বার না, কিন্তু ডিওয়াই আছে তাদের, কিন্তু ডিওয়াই হলো বাংলা দলের। বাংলা জলকে দিচ্ছে ওরা, সেজন্য পাচ্ছে। হুম, হ্যাঁ। ঠিক আরো আছে। অনেক কোশ্চেন থাকতে পারে এই ব্যাপারে। স্যার, আমরা যদি টাকা দেয়া বন্ধ করে দেই তাহলে কি আমাদের এটা আর দেখাবে না না কখনো? না না, টাকা দেওয়া বন্ধ না, টাকা আর দিতে হবে না তো, চিরদিনের ও জন্য। ওই $1 যে, এটা চিরদিন। ও আচ্ছা স্যার, 4 মাস পর পর বিল করবে নতুন আর্টিকেলের হ্যাঁ, জন্য? নতুন আর্টিকেল। কিন্তু আরেকটা অপশন আছে, যদি আপনি প্রিভিয়াস, যেটাকে আর্কাইভ বলা হয়, প্রিভিয়াস ইস্যু 1 বছর আগের, সেটা হ্যাঁ, এখনো হয় নাই আমাদের, কিন্তু যদি দেই তাহলে $0.5 নেবে, $1 না। ভাববে। হ্যাঁ, তাহলে একটু, আচ্ছা, আমার একটা ছেলে পেলে তো বলতে হবে আপনাকে এটা দই করতে। এখন আমি আমার একটা লেখা ছিল, নতুন ওটা দই বানাতে নতুন হবে। গুলা নেই, ঝামেলা আছে, পুরাতন গুলো করবো না। নিয়ে টাকা নিয়ে নিয়ে করবো অথারের কাছ থেকে, আচ্ছা আচ্ছা। আমার অর্ধেক একটা লাগবে। ছিল তাহলে, ওইটা কিন্তু একটা আপনাকে মজার দেখে ব্যাপার আছে, আসলে একবারই ইচ্ছা লাগবে আছে। টাকা। একবার লাগবে, আর লাগবে না। একবার যদি নাম্বার পড়ে হ্যাঁ যায়, আসবো। এটার পরিবর্তন হবে না। হ্যাঁ, আমার ওয়েবসাইট যদি বদলে যায়, তাহলে আবার ওখানে এডিট করে ওই ওই ওয়েবসাইটটা দিয়ে দিলেই হবে, নাম্বার একই থাকবে, আইডি নাম্বার একই থাকবে। ঠিক। আমাদের এই ওয়েবসাইটের পজিশন যদি ঠিক না থাকে, ধরুন ওয়েবসাইটটা এক্সপায়ার হয়ে গেছে, তাহলে আবার ওয়েবসাইট বানাই আমি ওইটা বসাই দিলি, কিন্তু নাম্বার ঠিক থাকে। আমার একটা ছিল, সাদেক ভাই, আগের এডিশনের মনে হয় একটা লেখা ছিল এডিটোরিয়াল, এটা ওটাকে দুই নাম্বার দিতে হবে। এটা ডিওয়াই নাম্বার দিতে হবে। আগের এডিশনটা ছিল, না, আমরা ব্যাক আগের ডেটিং, আগেরটা তো ছিল। নতুন নতুন ই করেন, নতুন নতুন যেগুলো ছাপতেছেন এগুলা আগে এরা করেন, পরে পুরাতন গুলা করতে থাকেন। আর আর্টিকেল দেন, আচ্ছা। বলুন যে যে আমাদের জার্নালে দাও ডিওয়াই নাম্বার থাকবে, ছাত্রদেরকে জি বলবেন। জি। না বলছি, আমি তো এটা বলতেছি, স্টুডেন্টদের বলতেছি জি। এখন আমি কোথায় হিট খাইছি, মানে আমি যখন আর্টিকেল চাই, তখন বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, জি। ইয়াং রিসার্চার যারা বলছে আপনারটা তো ডিওয়াই নাম্বার নাই, আপনি যে আর্টিকেল চান আমরা যেখানে ডিওয়াই নাম্বার আছে সেখানে দিই। তখন আমি এটার উপরে বুঝতে পারছি। রিসার্চ করা শুরু করলাম, কইরা তারপরে অনেক লোকের কাছে ধরছি, কিন্তু কিভাবে মেম্বার হবো এটা পাচ্ছিলাম না। তা আমি এই নলেজটা কইরা, জ্ঞান অর্জন করে দেওয়ার চাচ্ছি, আমি যেটা ধরি সেটা করি আর কি। এই করছি, এবং হ্যাঁ হ্যাঁ। একজনে তো আমাকে একটা এই সে করে দিব, আমাকে ই দিল, একেবারে উপহারও দিল, চা উপহার দিল, যে আমাকে আর্টিকেল দেন, আমি ডিওয়াই নাম্বার দিয়ে দিই। আমি চিন্তা করলাম যে ডিওয়াই নাম্বার আমি করব, বাংলাদেশে আমি আছি, আমি পাবমেড ইন্ডেক্স করছি হ্যাঁ জার্নাল, আর আমি ডিওয়াই নাম্বার নিতে হ্যাঁ পারবো না? হ্যাঁ। কত বয়স, কত হয়েছে, আর করবোই আমি, এই কইরা ছাড়ছি আমি এটা। এবং বাংলাদেশের হ্যাঁ ঠিক আছে। এজেন্সি নিয়ে ছাড়ছি, আমি থ্যাংক করাইছি ইউ। এটা। বাংলাদেশে এখনো ওই, থ্যাংক ইউ। আমি আমি যদি দেখাই দেখতে পারবেন যে বাংলাদেশ নাম একটা আছে বাংলাদেশে। এটা আমি এমনি যদি সার্চ দেই, যেখানে যে স্পন্সর মেম্বার, এই যে DOI, স্পন্সর স্পন্সর মেম্বার নাম, মেম্বার ইন বাংলাদেশ, বাংলাদেশ। দেখি আসে, ওয়ার্কিং উইথ স্পন্সর। ওয়ার্কিং উইথ স্পন্সরে পড়লে পরে এই যে সব তথ্য আসে। এইখানেই ফাইন স্পন্সর আছে যে জিনিসের দিকে, এই যে হুম হুম সেন্ট্রাল এন্ড সাউথ এশিয়া, দেখেন প্রমাণ করে হুম। দেখাচ্ছি। এই যে আমাকে ওরকম দিয়েছে, পাকিস্তান আসছে, ইন্ডিয়া, কাজাখস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, ইন্ডিয়া।
এই যে ইন্ডিয়া, এই যে বাংলাদেশ, এনএসএম লিমিটেড, বাংলাদেশ, এই যে এটা কি এনএসএম লিমিটেড? নেটওয়ার্ক সলিউশন ম্যানেজমেন্ট লিমিটেড, রংপুর কিন্তু এটা। এটা রংপুরের? হ্যাঁ, এটা যে অ্যাপ্লিকেশন দিচ্ছে, অ্যাপ্লিকেশন আমার নাম দিচ্ছে এক্সপার্ট হিসাবে, ডিওয়াই এক্সপার্ট ও হিসাবে। এখনো তারা ওয়েবসাইটটা সাজায় নাই। আমি বলছি যে আমার নাম না দিলে আমি তো আর্টিকেল সংগ্রহ করতে পারবো না, আমাকে একটা পজিশনে দিতে হবে। তাই দেখেন আমাদের বাংলাদেশে একমাত্র প্রথম একটাই আছে, হ্যাঁ। এই দেখেন যে অনেক তথ্য আছে এর মধ্যে, ইন্ডিয়া তো অনেকগুলো, হ্যাঁ। কন্টাক্ট পার্সন আছে। আমি তো ও জামান চৌধুরী। শ্রমিককে আমি মনে করছিলাম, প্রথম হিন্দু মনে করছিলাম, কিন্তু এই যে শ্রমিক জামান চৌধুরী, চৌধুরী, হ্যাঁ, এই যে ওর তথ্য আছে এখানে, রংপুর। রংপুর। তাহলে আমরা এখন গর্বিত যে আমাদের এই যেটা চাহিদা ছিল বাংলাদেশে সেটা আমরা পেয়েছি। হুম। আরো কিছু প্রশ্ন আছে, মাহফুজা যে বোন। না স্যার, আপাতত নাই স্যার, থ্যাংক ইউ। ইরশাদ জাহান বলেন কি কিছু বলতে পারি? আসাদ, আসাদ তো আছে, আসাদ। আসাদ, তারা, আসাদ কিছু বলবো না? আসাদ আনমিউট কিছু করো, আসাদ আনমিউট করো। আনমিউট করে। আসাদ এখানে জেইন ফাতেমা আছে, আমার সুনামগঞ্জ মেডিকেলের ফাতেমা। তারপরে ফারা ইমরানা, ও ফারা তারা, ইমরান, এটা ফারা ইমরানটা দেখাবো নাকি? তোমার আর্টিকেল দেখাবো এখানে? দেখেন জেইন ফারাটা এই যে ফাতেমা, জেইন ফাতেমাকে তো দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ফারাটা দেখাই দিই। দেখেন ফারাটটা কই গেল? এই যে ফারাটটা। আতিকুর রহমান। আচ্ছা, তাহলে জার্নালে যাচ্ছি, যে জার্নাল ওয়েবসাইট, এই যে এখানে নিচের দিকে আছে যে ভলিউম, ভলিউম আছে না, যে এই ভলিউম জি জি, 8 নাম্বার 2। নাম্বার ওয়ানে। এখানে ফারাটটা এখানে আছে লাস্টের দাগে, এই যে ফারা এই ইমরান, হ্যাঁ। এটা ফারা না? ফারাই তো, এটা এটা না। তাহলে এইবার এই এটা না। বছর এইবারেরটাই আছে। ফারা কি এটাই আগের আগের জার্নালে স্যার ছিল? আমার আগেরটাতে ছিল না স্যার। ও, আগেরটা ছিল না, তাহলে এইবারটা না দেখাচ্ছি, স্যার, এবার এবার এইবারটা আছে স্যার। এইবারটা জি স্যার। দেখাচ্ছি। এই যে এইবার, এই যে যখন এইটিও এতে ক্লিক করবে, তো এটা এটা এই যে এটা হলো 1 নাম্বার আর্টিকেল, আর ফারাটা আমার হচ্ছে লাস্টে স্যার কেস রিপোর্ট স্যার। কেস লাস্টে। রিপোর্ট। এইখানে জি ক্লিক স্যার। করলাম, রেনাল আমার ডিসিস এটা। ক্লিক করলাম, এই যে কেস জি রিপোর্ট স্যার। আসছে, জি। কেস রিপোর্ট আসছে, এই যে এখানে পিডিএফ আসছে সম্পূর্ণ, আর তার হুম। হলো এইটা হলো ডিওয়াই নাম্বার, এই যে ডিওয়াই নাম্বার এসে গেছে, হ্যাঁ। এটা 6। নাম্বার এবং এসে এবং গেছে আর মনে না থাকলে এইভাবে জেএইচসি ডট এলো টু সাফিক্স থাউজেন্ড টোয়েন্টি ফোর ডট ভি ভলিউম এইট আই ইস্যু টু টু ডট সিক্স। আর্টিকেল 6। এইটুকু এইটুকু টাইপ হ্যাঁ, করলে হবে ইয়েতে, এই যে ব্রাউজারে টাইপ করলেই হবে। এই এটা যে হয়ে গেছে। এই যে এইটুকু টাইপ করে এন্টার দিলেই বের হয়ে যাবে, এই 2-1 দিনের মধ্যে পাওয়া যাবে তা। জি স্যার। স্যার রেনাল আমার ডিসিজ বাংলাদেশ লিখে সার্চ দিলেও আমারটা আসবে স্যার। হ্যাঁ, তা আসবে। ওই জি ওই স্যার। শব্দগুলা থাকলেই হলো, ওই ইয়েতে তার জি স্যার। মেটা ডাটাতে যে শব্দগুলো আছে, যে কিওয়ার্ড জি গুলা জি যেগুলো আছে মেটা ডাটা। জি। ফারা ইমরানাকে ধন্যবাদ, বাস্তবে হ্যাঁ, দেখাই দিলাম। হ্যাঁ। আর জাইন ফাতেমা কিছু বলবেন না? জেইন ফাতেমা কি নাই হয়ে গেল? জেইন ফাতেমা, জি ম্যাডাম আসছে। বলেন হ্যাঁ, কিছু বললাম প্রশ্ন, বলো, তুমি এই কিছু যে বলো। দেখলেন কিছু, বলেন আসলে আমি কিছু। বলো এখনো বলো, শিখতেছি ম্যাডাম সব জিনিসগুলা আসলে। কিছু বলো, কিছু প্রশ্ন ডিওয়াই করো, তাহলে হলো, সাথে উত্তর দেবে। ডিওয়াই হলো ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, অবজেক্ট তাহলে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার, তাহলে এখন আমি একটা কাজ করি, ডিওয়াই ফাউন্ডেশন যে আছে সেটাই লিখি, www.doai.org। অর্গানাইজেশন, হ্যাঁ। এটা হলো অরিজিনাল যে ফাউন্ডেশনের ওয়েবসাইট জি আছে। এইগুলো পড়া অনেক সময় ব্যয় করছেন, এখান থেকে জি। নলেজ নিচ্ছি ডিওয়াই কি। এটা আমার কিন্তু ইয়ে আছে, আমার ইউটিউবে কয়েকটা লেকচার আছে, হোয়াট ইজ ডিওয়াই। টিউটোরিয়াল না? হ্যাঁ, টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল আমি নিজে নিজে করে রেকর্ড করে ছাড়ছি আর কি, বোঝার জন্য। জি নিজে জি জি। নিজে যারা বুঝছি এটা আবার ছাড়ছি অনেক বোঝানোর জন্য। তাহলে স্যার, আমার মনে হয় আজকের মতো শেষ করাই ভালো। আচ্ছা, জি স্যার।
স্যার এখন এটা কনক্লুশন করবেন আর কি। আমাদের হুম। প্রফেসর ফজলুর রহমান স্যার, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিচ্ছি, চলে হুম। যাচ্ছি মিটিং এ। স্যার স্যার নাই এখন। ভাইয়ের নামটা স্যার আমি আছে আছে। অনেক অর্থ অপব্যয় করেছে। আচ্ছা স্যার আচ্ছা, স্যার বলার আগে আমি স্যার মাহফুজা জীবন একটু বলতে চাচ্ছিলাম স্যার, হ্যাঁ, অনেক বল। ভালো লাগছে স্যার। আর হচ্ছে যে আপনি যে মানে মানে এত কিছু রিসার্চ করে এত কষ্ট করে করছেন স্যার, থ্যাংক ইউ স্যার। বিশিষ্ট প্ল্যান করে থ্যাংক ইউ, ধন্যবাদ। জি স্যার। আমি চাচ্ছি যে ছোটরা যারা আছে, আমাদের তো এখন কষ্ট হয়, পড়তেও কষ্ট হয়, তারা এই সমস্ত কাজে হাত দিলে আমাকে আহ, আমার সাথে থাকলে আমার আপনাকে একটু আরো সুবিধা সহযোগিতা হবে। করলে ভালো হয়। আমি আর চাচ্ছি যে কেউ কেউ আমি যে সমস্ত কাজগুলো করি এগুলা শেয়ার করতে চাই এই জুনিয়রদের কাছে, যেন তারা এটা চালাই নিতে পারে। 2014 আমি সালে ওইরকম উদ্যোগী কাউকে পাচ্ছি না, অনেকে আসে ঠিকই কিন্তু তারা সময় দেয় না, জয়েন করে না, এরকম হয়। তা আমি এগুলি খুঁজতেছি কারা এরকম আমার মতো একটু কষ্ট করতে হবে, কষ্ট আছে যে কোনো টেকনিক্যাল বিষয়ে জ্ঞান অর্জন করতে গেলে ই আছে। চাচ্ছি যে জুনিয়র যারা আছে কেউ না কেউ তো আমার মতো হবে, আমি খুঁজতেছি আর কি। জি জি, থ্যাংক ইউ সাদিক ভাই। উম, ছাড় কথা বলতেছে তো পরে। আচ্ছা, স্যার, ঠিক আছে। স্যার তো আসেন মনে হয়, আসেন না স্যার? হ্যাঁ আছে স্যার, ওই তো। ডক্টর মিমি, থ্যাংক ইউ। জি স্যার। না আসলে আমি কি বলবো, ডক্টর সাদেককে ধন্যবাদ জানানোর ভাষা নাই। অ্যাকচুয়ালি ডক্টর সাদেককে তো আমি অনেক লম্বা সময় থেকে চিনি, আপনারা যারা চিনেন। আমার মনে হয় আমি তাকে 90 সাল থেকে চিনি আর কি। ও স্যার, 95 সাল থেকে চিনি আমি। আ- 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 আমি যখন আমি এমফিলে আমি যখন পড়তেছিলাম। লেকচারার হয়ে আসি, স্যার তখন ডিপার্টমেন্টের হেড ছিলেন। না না, মনে হেড ছিল? না, আমি অ্যাসোসিয়েট প্রফেসর হকসার ছিলেন। যাই হোক, এনিওয়ে প্রায় 34 বছর আগে থেকে আমি ডক্টর সাদেককে চিনি। সব এত ভালো একজন চিকিৎসক, এত মানে বিনয়ী, ভদ্র, জি এবং স্যার। আমি খুব খুশি হতাম যদি উনি প্রফেসর হিসেবে রিটায়ার করতো। যাই হোক, এটা নিয়ে আর জি কিছু স্যার। বলবো না। তো জি স্যার। এনিওয়ে, তারপরেও মানে একজন রিসার্চার হিসাবে জি স্যার। ময়মনসিংহ থেকে, কিশোরগঞ্জ থেকে, দিনাজপুরে থেকে, সত্যি জি কথা স্যার। বলতে কি, আহ, মানে উনি যে সম্পূর্ণ নিজের আগ্রহে ইয়ে জি স্যার। করেছে, মানে সে যে নিজেকে ডেভেলপ করেছে এবং আমাদেরকে সবাইকে হেল্প করছে এবং আলোকিত করছে, এটা সত্যি খুবই মানে একটা কি বলবো, মানে ভীষণভাবে একটা প্রশংসনীয় একটা বিষয়। এছাড়াও আপনি জানেন যে উনি একটা কিন্তু ইয়ে করেছে আপনার টেকনোলজিদের জন্য, একটা বইটিও লিখেছে। তারপরে আপনার একটা সফটওয়্যারও ডেভেলপ করেছিল। কিসের জন্য সফটওয়্যার ওটা, ডক্টর সাদে? তা আপনি? আমি সফটওয়্যার কয়েকটা ডেভেলপ করছি, তো যেটা বেশি চলতেছে হ্যাঁ ল্যাবরেটরি রিপোর্ট ম্যানেজার। হ্যাঁ, ল্যাবরেটরি রিপোর্ট ম্যানেজার, ইয়েস। আর ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের জন্য কিন্তু আমার একটা বই আছে, ওই প্র্যাকটিক্যাল বই, যেটা ওই কালার ড্রয়িং অফ হিস্টোপ্যাথোলজি স্লাইড, একটা তাই না? প্র্যাকটিক্যাল বই আছে। তো যে স্টুডেন্ট কেন, এটা তো সকলের জন্যই প্রয়োজন আর কি, তাই না? কালার, এনিওয়ে। তো সত্যি কথা বলতে কি, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নাই। আমি তো এখানে ডক্টর মিমি ক্লোজ করবে, যেহেতু আমাদের হ্যাঁ স্যার। প্রেসিডেন্ট নাই, ডক্টর মিমি ক্লোজ করবে। তো আমি শুধু মানে আপনাকে আমার তরফ থেকে মানে কি বলবো, অনেক 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 ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই শেষ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর এটা আমাদের চাল চালু হোক। আমাদের 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 রিসার্চাররা, ইয়ং রিসার্চাররা আরো বেশি রিসার্চ করুক এবং জি স্যার। আর্টিকেল পাবলিশ করুক, এটাই এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা আর কি। হ্যাঁ, জি স্যার। এবং রিসার্চ গুলি যেন শুধুমাত্র ডেসক্রিপটিভ না হয়ে আরো মানে একটু এনরিচড রিসার্চ হয়, এনরিচড পাবলিকেশন হয়, সেটাও আমরা যারা বয়স্ক মানুষ, এটাই আমাদের আকাঙ্ক্ষা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিবডি। ধন্যবাদ। এখন প্রফেসর মিমি কনক্লুশন করে। স্যার, মিমি, হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। প্রথমেই ফজলুর রহমান স্যারকে স্যার ভিডিও ভিডিও অফ আছে, ধন্যবাদ। অফার হয় না নাকি? ভিডিও আসতেছে না। এটা তো কোন? আচ্ছা, বলেন, আপনি বলেন। হ্যাঁ বলেন আচ্ছা বলেন। স্যার, প্রথমে আমাদের ফজলুর রহমান স্যারকে ধন্যবাদ। স্যার আমাদেরকে পুরো সময়টাই সময় দিলেন। আর সবচেয়ে বেশি যেটা, আমাদের সাদেক ভাইকে অনেক থ্যাংক ইউ। আমরা একটা নতুন জিনিস জানলাম। এই যে দই সম্পর্কে আসলে যতটুকু সাদেক ভাই অনেক সুন্দর, অনেক পড়াশোনা করেছেন, অনেক রিসার্চ করেছেন, আমরা জাস্ট একটু জানলাম এবং ইনশাল্লাহ আমরা আরো জানতে পারবো।
সবাইকে থ্যাংক ইউ। আজকে এই প্রোগ্রামে যতজন ছিল সবাইকে থ্যাংক ইউ। আশা করব সবাই আরো, আমরা যেই কজন আছি 10 জন, এই 10 জন লাস্টে ছিল, আরো যদি 10 জনকে বলি হয়তো তাহলে 20 জন হবে, আরো বলতে পারে। এইভাবে আমার মনে হয় নেক্সট সেশনে সাদেক ভাই ইনশাল্লাহ আরো বেশি উপস্থিতি আমার মনে হয় ইনশাল্লাহ হবে। সবাইকে ধন্যবাদ বলে শেষ করতেছি। আর আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ধন্যবাদ, আমি শেষ থ্যাংক ইউ করছি। থ্যাংক ইউ। আল্লাহ থ্যাংক ইউ। হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফিজ।